আপনাদের সামনে তুলে ধরবো আমার জীবনের একটা ঘটনা। 2007 6-7 সালের একটা ঘটনা। এই যে আমার সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক পুরনো একটা বাড়ি, পুরান ঢাকা কোনাপাড়া মহল্লার নামটা। তো এখানে আমি যখন নতুন অবস্থায় আসি, ঠিক এই বাসায় এই রুমটা দোতলায় আমি রুমটা ভাড়া নিই। একটাই সিঙ্গেল রুম আমি ভাড়া নিই। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে, এই দোতলায় রুমের মধ্যে একটা মেয়ে থাকতো। মেয়েটার নাম ছিল শ্যামলী। ও হচ্ছে 2005 সালে গলায় দড়ি দিচ্ছে। এইখানে গলায় দড়ি দিয়ে মারা যাওয়ার পর তার আত্মাটা এখানেই ঘুরে বেড়ায়। তো এটা আমি দেখেছি, অনেকে হয়তো দেখে নাই, আমি দেখেছি। তো আমি যখন রাত্রে কাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাতাম, তখন ঘুমের মধ্যে আমি দেখতাম যে আমার ফ্যানের সাথে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলতেছে। তো আমি যখন এই বিষয়টা দেখতাম, তখন আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এই দেখেন, আমি এই যে কথাগুলো বলতেছি না, আমার গায়ের লোম অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে। এতটা ভয়ানক দৃশ্য ছিল, তার চেহারাটা এতটা ভয়ানক ছিল। তো ঘুম থেকে ওঠার পরে আমি যখন চোখ মেলতাম, দেখতাম কাউকেই পেতাম না। তো আমি ভাবতাম হয়তো এটা আমার মনের ভুল, আমার মনের ধারণা। এক পর্যায়ে আমি আবার ঘুমিয়ে পড়তাম। আবার ঘুমানোর পরে আবার একই অবস্থা। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার দেখতাম আমার চোখের সামনে ভাসতেছে, মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, গলায় রশি নিয়ে বাঁচাও বাঁচাও করতেছে। তা আমি এটা দেখে অনেক ভয় পেয়ে যেতাম। এতটা ভয় পেতাম মানে বলে বোঝানোর মতো না। তো এইভাবে বেশ কয়েকদিন কাটার পরে আমি দেখতাম, জানতে পারলাম যে আসলে এই বাড়িটা ওই মেয়েটা গলায় দড়ি দিয়েছিল 2005 সালে, যেটা বাড়ির মালিক কাউকে জানায় নাই। তো এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পরে আমি দেখতাম আমার আশেপাশ দিয়ে আত্মা ঘুরে বেড়াতো, আমাকে ডাকতো যে তুই এই রুমে থাকিস, হচ্ছে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, এগুলো বলতো।